বন্ধ রেখেছিলেন তারা উত্তর দেবেন। এবং আপনাদের বলবো, আমি তো পরিবহন মন্ত্রী ছিলাম, 10 পয়সা ভাড়া বাড়লে চিৎকার করতেন। এখন বাসের ভাড়া কত? সরকারি বাস নেই কত? 10 টাকার ভাড়া 30 টাকা করেছে। অটোগুলোর ভাড়া কত একটু দেখান, টকশো হোক। টকশো বন্ধ হয়ে গেছে তো অনেক। নন্দীগ্রামের মতো ভোট হলে 4টাতেই বিজেপি জিতবে, আর ভবানীপুরের মতো ভোট হলে 4টাতেই গণতন্ত্র ধ্বংস হবে। সর্বদলীয় বৈঠকে আমরা অ্যাটেন্ড করব, কিন্তু বিএ কমিটি সহ কোনো মিটিংয়ে আমরা যাই না, যাব না। আমরা প্রথমে যেতাম, পরে আমরা যাই না। তার কারণ হচ্ছে পিএসসির চেয়ারম্যান নির্বাচন। এই পিএসসির চেয়ারম্যান নির্বাচন এবং যেভাবে দল বদল করানো হচ্ছে ডিজাইন না করিয়ে, এবং যেভাবে অধ্যক্ষ মহোদয় পিএসসির চেয়ারম্যান সিলেকশন করেছেন, তাতে আমরা বিএ কমিটির মিটিংয়ে যাব না। এটা আমাদের আগেরই সিদ্ধান্ত আছে। আমরা কিন্তু প্রথম দিকে পার্টিসিপেট করতাম। তো অল পার্টি মিটিংয়ে আমাদের প্রতিনিধি যাবে। অল পার্টি আর বিএ কমিটি আলাদা। তা আপনাদের কাছ থেকে শুনলাম, আমাদের অফিস পেলে জানাবে, আমাদের প্রতিনিধিরা যাবে, 1-2জন প্রতিনিধিরা যাবে। লিয়ান্ডার পেজের বাড়ি তো হচ্ছে কলকাতায়, পার্সপিটে। সে গোয়া থেকে কবে হলো? সে গোয়ার লোকটা হলো কবে? এইখানেই তো বাড়ি, পার্সপিটে। শুনুন, এসব করে কিছু হবে না। আমি ওই পার্টি 21 বছর করেছি, আসামে অবজারভার করেছিল, নোটার থেকে কম ভোট পায়। উড়িষ্যাতে বালাসরে প্রার্থী দিয়েছিলাম আমরা, 204টা ভোট পেয়েছি। এর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও অধীর চৌধুরী বহরমপুরের এমপি যেটা বলেছে ওটাকে সমর্থন করি। বাংলা থেকে লুটছে, সেই লোটার টাকাটা নিয়ে গিয়ে গোয়াতে, ত্রিপুরাতে করছে। আমাদের এখানে চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন পায় না, সরকারি কর্মচারী শিক্ষকরা ডিএ পায় না, এখানকার হসপিটালে স্ক্যান মেশিন খারাপ হয়, পশ্চিমবাংলার রসাতলে যায়, বাঁধ ভাঙে, বাঁধ ভাঙানোর জন্য, বাঁধ সারানোর জন্য টাকা দেওয়া হয় না। এই পশ্চিমবঙ্গ থেকে টাকা তুলে খরচ করা হচ্ছে। আগে 44 লক্ষ টাকা মাসে হেলিকপ্টারে ব্যয় করা হতো। এখন মমতা ব্যানার্জি আমাদের সকলের ট্যাক্সের টাকায় 3 কোটি টাকা দিয়ে প্লেন কিনে ভাড়া করেছেন। এই প্লেনে তিনি আর তার ভাইপো ছাড়া কেউ চলেন না। এবং এই প্লেনে প্রথম সফর হয়েছে গোয়া, রাজনৈতিক উদ্দেশ্যে, বাংলার স্বার্থে নয়। বছরে 36 কোটি টাকা প্লেনে খরচ করছেন। একটা 10 সিটার ফ্লাইট ভাড়া করেছেন পার্মানেন্টলি, এগুলো করার জন্য। বাংলার যে মানুষরা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে, তারা দেখুন তাদের মুখ্যমন্ত্রী কোষাগারের টাকা কোথায় গিয়ে খরচ করছেন। দেখুন, আপনি সংস্কৃতিকে সম্মান করে না। সেই জন্য কলকাতাতে 2টো পুজো মণ্ডপে দুর্গা ঠাকুরের মুখ বদলে মমতা ব্যানার্জির মুখ লাগানো হয়। এই সরকার সনাতনী সংস্কৃতিকে সম্মান করে না, তাই দমদমের ভারত চক্রের প্যান্ডেলে জুতো লাগানো। আমরা সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের ঐতিহ্য, একে যেভাবে ইগনোর করা হয়েছে, এটাকে ধর্মনিরপেক্ষতা বলে না, এটাকে বলে সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের উৎসবের উপরে সরকারের ক্ষমতার বহিঃপ্রকাশ বা আস্ফালন। আমাদের সকলের মিলনের জায়গা হচ্ছে উৎসব। আমরা ঠিক করেছি উৎসব চলাকালীন বিধানসভায়, যেটা গায়ের জোরে চাপিয়ে দিয়েছে এই রাজ্য সরকার, তার সংখ্যাগরিষ্ঠতার জোরে, সেটা আমরা মানব না। আমরা উৎসব চলাকালীন আমাদের ধর্ম পালন করব এবং মানুষের সঙ্গে থাকব। উৎসব শেষ হলে আমরা বিধানসভায় যদি কয়েকটা দিন কার্যক্রম হয়, সেখানে আমরা পরিবেশ থাকলে অংশগ্রহণ। পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক নেতা যে দলেরই হোক, তারা নর্মাল ফোনে কথা বলতে পারেন না। আমি তো নর্মাল ফোনে কথা বলতে পারি না, হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়। আর যাদের আইফোন আছে, মানে আমাদের ফেস টাইমে বা সিগন্যালে কথা বলতে হয়। পশ্চিমবাংলায় তো এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা। কেউ কোনো ব্যক্তিগত কথা, গুরুত্বপূর্ণ কথা
নর্মাল ফোনে আপনি বলতে পারবেন। একটা থানা থেকে শুরু করে আপনার কত জায়গায় ট্যাপ হয়। ভবানী ভবনে সিআইডি ট্যাপ করে, আইবি ট্যাপ করে, কলকাতাতে এসটিএফ ট্যাপ করে, এবং এই সমস্ত কল রেকর্ড, সমস্ত তথ্য ডাটা, আরও কোনো ব্যক্তিগত লাইভ পশ্চিমবঙ্গে নেই, সমস্ত তথ্য আকারে নবান্নতে পৌঁছে যায়। এসটিএফের যারা দায়িত্বে আছে জিজ্ঞেস করুন, তারা এগুলো করছে। মুরলীধর সাহকে জিজ্ঞেস করুন, জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞেস করুন, নীরজ সিংকে জিজ্ঞেস করুন, এরা সব এই অপকর্মগুলো করছে, সব থানাতে এই জিনিস করে। অতএব সৌজন্যটা আপনি রাখবেন কোথায়? সে পরিবেশ তো নেই। যারা রাখতে চান বেশি প্রকার, আমরাও সবাই রাখতে চাই। এই সংস্কৃতিটা বাংলা থেকে হারিয়ে গেছে, ফিরে এলে ভালো। মনোজ টিগ্গা মহোদয় একটা চিঠি অধ্যক্ষ মহোদয়কে করেছিলেন, তাতে আমরা বলেছিলাম যে সনাতনী এবং আদিবাসী ফেস্টিভ্যাল, সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের উৎসব, তাতে আমরা উল্লেখ করেছিলাম ধনতেরাস, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, ভাতৃদ্বিতীয়া এবং দেওয়াসি আদিবাসীদের, ছট পুজো ইত্যাদি এই সময়কালে হচ্ছে। আপনারা উৎসব শেষ হয়ে গেলে বিধানসভা করুন। আমাদের মানুষ নির্বাচিত করেছে বিধানসভায় অংশগ্রহণ করার জন্য। আলোচনার পরিবেশ থাকলে আলোচনায় মূল্যবান মতামত দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয় এই চিঠি পাওয়ার একদিন পরে তার মতামত দিয়ে বলেছেন যে বিশেষ গুরুত্বপূর্ণ কারণে তিনি আমাদের এই অনুরোধ রাখতে পারছেন না। তিনি অনুরোধ করেছেন বিজেপি পরিষদীয় দলকে বিধানসভায় অংশগ্রহণ করতে। আমাকে সম্মানীয় মনোজ টিগ্গা যেটা বলেছেন, ওনার সঙ্গে টেলিফোনে যখন কনভারসেশন হয়েছিল অধ্যক্ষ বলেছেন যে সরকার ডিসেম্বর মাসে লোকাল বডির ভোট করবে, তাই কালী পুজোর মধ্যে, ছট পুজোর মধ্যে, দেওয়াসি আদিবাসীদের বড় উৎসব গরু খুঁটান সহ অনেকগুলো উৎসব আছে, গোবর্ধন পুজো আছে, ছট আছে, তার মধ্যে হাউস চালাতে হবে। আমরা সংসদীয় ব্যবস্থা, গণতন্ত্রকে সম্মান জানাই, যেমন যদি মানুষের আবেগকে আমরা বন্ধ রেখেছিলেন, তারা উত্তর দেবেন। এবং আপনাদের বলবো, আমি তো পরিবহন মন্ত্রী ছিলাম, 10 পয়সা ভাড়া বাড়লে চিৎকার করতেন। এখন বাসের ভাড়া কত? সরকারি বাস নেই কত? 10 টাকার ভাড়া 30 টাকা করেছে। অটোগুলোর ভাড়া কত একটু দেখান, টকশো হোক। টকশো বন্ধ হয়ে গেছে তো অনেক। নন্দীগ্রামের মতো ভোট হলে 4টাতেই বিজেপি জিতবে, আর ভবানীপুরের মতো ভোট হলে 4টাতেই গণতন্ত্র ধ্বংস হবে। সর্বদলীয় বৈঠকে আমরা অ্যাটেন্ড করব, কিন্তু বিএ কমিটি সহ কোনো মিটিংয়ে আমরা যাই না, যাব না। আমরা প্রথমে যেতাম, পরে আমরা যাই না। তার কারণ হচ্ছে পিএসসির চেয়ারম্যান নির্বাচন। এই পিএসসির চেয়ারম্যান নির্বাচন এবং যেভাবে দল বদল করানো হচ্ছে ডিজাইন না করিয়ে, এবং যেভাবে অধ্যক্ষ মহোদয় পিএসসির চেয়ারম্যান সিলেকশন করেছেন, তাতে আমরা বিএ কমিটির মিটিংয়ে যাব না। এটা আমাদের আগেরই সিদ্ধান্ত আছে। আমরা কিন্তু প্রথম দিকে পার্টিসিপেট করতাম, তো অল পার্টি মিটিংয়ে আমাদের প্রতিনিধি যাবে। অল পার্টি আর বিএ কমিটি আলাদা। আপনাদের কাছ থেকে শুনলাম, আমাদের অফিস পেলে জানাবে, আমাদের প্রতিনিধিরা যাবে, 1-2 প্রতিনিধিরা যাবে। লিয়ান্ডার পেজের বাড়ি তো হচ্ছে কলকাতায়, পার্সিতে। সে গোয়া থেকে কবে হলো? সে গোয়ার লোকটা হলো কবে? এইখানেই তো বাড়ি, পার্সিতে। শুনুন, এসব করে কিছু হবে না। আমি ওই পার্টি 21 বছর করেছি, আসামে অবজারভার করেছিল, নোটার থেকে কম ভোট পায়। উড়িষ্যাতে বালাসরে প্রার্থী দিয়েছিলাম আমরা, 204টা ভোট পেয়েছি। এর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও অধীর চৌধুরী বহরমপুরের এমপি যেটা বলেছে ওটাকে সমর্থন করি। বাংলা থেকে লুটছে,
সেই লোটার টাকাটা নিয়ে গিয়ে গোয়াতে ত্রিপুরাতে করছে। আমাদের এখানে চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন পায় না, সরকারি কর্মচারী শিক্ষকরা ডিএ পায় না, এখানকার হসপিটালে স্ক্যান মেশিন খারাপ হয়, পশ্চিমবাংলার রসাতলে যায়, বাঁধ ভাঙে, বাঁধ ভাঙানোর জন্য, বাঁধ সারানোর জন্য টাকা দেওয়া হয় না। এই পশ্চিমবঙ্গ থেকে টাকা তুলে খরচ করা হচ্ছে। আগে 44 লক্ষ টাকা মাসে হেলিকপ্টারে ব্যয় করা হতো, এখন মমতা ব্যানার্জি আমাদের সকলের ট্যাক্সের টাকায় 3 কোটি টাকা দিয়ে প্লেন কিনে ভাড়া করেছেন। এই প্লেনে তিনি আর তার ভাইপো ছাড়া কেউ চলেন না, এবং এই প্লেনে প্রথম সফর হয়েছে গোয়া, রাজনৈতিক উদ্দেশ্যে, বাংলার স্বার্থে নয়। বছরে 36 কোটি টাকা প্লেনে খরচ করছেন, একটা 10 সিটার ফ্লাইট ভাড়া করেছেন পার্মানেন্টলি এগুলো করার জন্য। বাংলার যে মানুষরা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে, তারা দেখুন তাদের মুখ্যমন্ত্রী কোষাগারের টাকা কোথায় গিয়ে খরচ করছেন দেখুন। আপনি সংস্কৃতিকে সম্মান করে না, সেই জন্য কলকাতাতে 2টো পুজো মণ্ডপে দুর্গা ঠাকুরের মুখ বদলে মমতা ব্যানার্জির মুখ লাগানো হয়। এই সরকার সনাতনী সংস্কৃতিকে সম্মান করে না, তাই দমদমের ভারত চক্রে প্যান্ডেলে জুতো লাগানো। আমরা সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের ঐতিহ্য, একে যেভাবে ইগনোর করা হয়েছে, এটাকে ধর্মনিরপেক্ষতা বলে না, এটাকে বলে সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের উৎসবের উপরে সরকারের ক্ষমতার বহিঃপ্রকাশ বা আস্ফালন। আমাদের সকলের মিলনের জায়গা হচ্ছে উৎসব। আমরা ঠিক করেছি উৎসব চলাকালীন বিধানসভায়, যেটা গায়ের জোরে চাপিয়ে দিয়েছে এই রাজ্য সরকার, তার সংখ্যাগরিষ্ঠতার জোরে, সেটা আমরা মানব না। আমরা উৎসব চলাকালীন আমাদের ধর্ম পালন করব এবং মানুষের সঙ্গে থাকব। উৎসব শেষ হলে আমরা বিধানসভায় যদি কয়েকটা দিন কার্যক্রম হয়, সেখানে আমরা পরিবেশ থাকলে অংশগ্রহণ। পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক নেতা যে দলেরই হোক, তারা নর্মাল ফোনে কথা বলতে পারেন না। আমি তো নর্মাল ফোনে কথা বলতে পারি না, হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়। আর যাদের আইফোন আছে, মানে আমাদের ফেস টাইমে বা সিগন্যালে কথা বলতে হয়। পশ্চিমবাংলায় তো এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা। কেউ কোনো ব্যক্তিগত কথা, গুরুত্বপূর্ণ কথা নর্মাল ফোনে আপনি বলতে পারবেন। একটা থানা থেকে শুরু করে আপনার কত জায়গায় ট্যাপ হয়, ভবানী ভবনে সিআইডি ট্যাপ করে, আইবি ট্যাপ করে, কলকাতাতে এসটিএফ ট্যাপ করে, এবং এই সমস্ত কল রেকর্ড, সমস্ত তথ্য ডাটা, আরও কোনো ব্যক্তিগত লাইভ পশ্চিমবঙ্গে নেই। সমস্ত তথ্য আকারে নবান্নতে পৌঁছে যায়। এসটিএফের যারা দায়িত্বে আছে জিজ্ঞেস করুন, তারা এগুলো করছে। মুরলীধর সাহকে জিজ্ঞেস করুন, জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞেস করুন, নীরজ সিংকে জিজ্ঞেস করুন, এরা সব এই অপকর্মগুলো করছে, সব থানাতে জিজ্ঞেস করে। অতএব সৌজন্যটা আপনি রাখবেন কোথায়? সে পরিবেশ তো নেই। যারা রাখতে চান বেশি প্রকার, আমরাও সবাই রাখতে চাই। এই সংস্কৃতিটা বাংলা থেকে হারিয়ে গেছে, ফিরে এলে ভালো। মনোজ টিগ্গা মহোদয় একটা চিঠি অধ্যক্ষ মহোদয়কে করেছিলেন, তাতে আমরা বলেছিলাম যে সনাতনী এবং আদিবাসী ফেস্টিভ্যাল, সনাতনী সংস্কৃতি এবং আদিবাসীদের উৎসব, তাতে আমরা উল্লেখ করেছিলাম ধনতেরাস, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, ভাতৃদ্বিতীয়া এবং দেওয়াসি আদিবাসীদের, ছট পুজো ইত্যাদি এই সময়কালে হচ্ছে। আপনারা উৎসব শেষ হয়ে গেলে বিধানসভা করুন। আমাদের মানুষ নির্বাচিত করেছে বিধানসভায় অংশগ্রহণ করার জন্য। আলোচনার পরিবেশ থাকলে আলোচনায় মূল্যবান মতামত দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয় এই চিঠি পাওয়ার একদিন পরে তার মতামত দিয়ে বলেছেন যে বিশেষ গুরুত্বপূর্ণ কারণে তিনি আমাদের এই অনুরোধ রাখতে পারছেন না। তিনি অনুরোধ করেছেন বিজেপি পরিষদীয় দলকে
বিধানসভায় অংশগ্রহণ করবে। আমাকে সম্মানীয় মনোজ টিগ্গা যেটা বলেছেন, ওনার সঙ্গে টেলিফোনে যখন কনভারসেশন হয়েছিল অধ্যক্ষ বলেছেন যে সরকার ডিসেম্বর মাসে লোকাল বডির ভোট করবে, তাই কালী পুজোর মধ্যে, ছট পুজোর মধ্যে দেওয়াশি আদিবাসীদের বড় উৎসব গরু ফুটান সহ অনেকগুলো উৎসব আছে, গোবর্ধন পুজো আছে, ছট আছে, তার মধ্যে হাউস চালাতে হবে। আমরা সংসদীয় ব্যবস্থার গণতন্ত্রকে সম্মান জানাই, যেমন যদি মানুষের আবেগকে আমরা